KTV Originals। নমস্কার, শুরু করছি ডিএল লটারি প্রেজেন্ট কালার বার। আর কালার বারে আজকে আবারও সেই চিত্র, যে চিত্র বিগত এক মাসেরও বেশি সময় ধরে কিন্তু চলে আসছে কলকাতা শহরের বুকে। শহরের রাজপথে বারবার পথে নামতে হচ্ছে আমজনতা থেকে তারকাদের জাস্টিসের দাবিতে। আরজি করের যে মর্মান্তিক ঘটনা, সেই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে এর আগেও একাধিকবার পথে নামতে হয়েছে সাধারণ মানুষ থেকে তারকাদের। আজ আবারও তিলোত্তমার বুকে কলেজ স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহা মিছিলের ডাক। আর সেই মহা মিছিলেই পথে নেমেছেন আমজনতা থেকে তারকারা, এবং সেই তারকারা কিন্তু আজ পথে নেমেছেন শুধুমাত্র তারকাদের মিছিলকে উদ্দেশ্য করে নয়। এই মিছিল কিন্তু মহা মিছিল। এই মিছিলে তারকা থেকে সাধারণ মানুষ সব মিলেমিশে একাকার হয়ে গেছেন। এই মিছিলের পথে নেমে ঠিক কি বলছেন বিনোদন দুনিয়ার তারকারা, কথা বলে নেব। বিচার পেতে চাই, সেটার জন্যই তো পথে নামা, যাতে বিচার আসে। সেটাই তো আমরা চেষ্টা করছি, সরকারকে বলছি, সিবিআই কে বলছি, পুলিশকে বলছি, প্রশাসনকে বলছি, বিচার চাই। সেই জন্যই তো পথে নেমেছে এতজন মানুষ। 23 দিন ধরে পথে নামছে। আমি তো নয় আজকে নেমেছি, কিন্তু প্রত্যেক দিন সবাই সব নিজের মতো করে চেষ্টা করছে। তো সেটাই আমাদের চাহিদা, যে দোষীরা অ্যারেস্ট হোক। একজন অ্যারেস্ট হওয়ার মতন তো পরিস্থিতি নয়, কারণ আমরা জানি ওটা একজনের কাজ নয়। নিরাশাজনক পুরো ব্যাপারটা। তার কারণ হচ্ছে যে মানে এতদিন যেহেতু হয়ে গেছে, এবং আমরা যেহেতু এতদিন ধরে জিনিসটার পেছনে লড়ছি, এবং আমাদের পার্সোনাল ক্যাপাসিটিতে আমাদের তো যা যা ক্ষতি হওয়ার সেই সব তো হয়েছেই, কাজকর্ম ইত্যাদির ক্ষেত্রে যদি দেখতে চাই। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি বাই নেচার যেহেতু খুব ইমোশন ড্রিভেন একজন পার্সন, আমি হয়তো অনেকগুলো লজিক দেখতে পাচ্ছি না, কিন্তু আমার আশেপাশে যারা আছেন, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় পরিজন, তারা আমাকে নানান রকম লজিক দেখানোর চেষ্টা করছেন। যেহেতু ওনারা অনেক, মানে ওদের বয়সটা আমাদের থেকে অনেকটা বেশি, এবং ওদের এক্সপিরিয়েন্স অনেক বেশি, এবং আমার আগে ওরা আরো অনেক আন্দোলনের পার্ট হয়েছে এর আগে, যার আলটিমেট ফল খুব একটা কিছু হয়নি। তো আমার 50% অফ দ্য ব্রেন হচ্ছে যে কিছু হবে না। এটা কিছুদিন আগেও আমি একদিন বলেছিলাম। না, সেটা আমরা যেন সেই ফাঁদে না পড়ি। রাজনৈতিক দলরা নিজেদের মধ্যে খেই করছে, সেটা আমি শুধু বলতে পারি ছি। একেবারে ভেতর থেকে আমি ধিক্কার জানাচ্ছি সেটাকে। কিন্তু আমাদের প্রতিকার তো সাধারণ মানুষ চাইবে। সাধারণ মানুষ, সাধারণ নাগরিক, আমাদের তো একটা অধিকার আছে। আমরা তো করদাতা, আমরা কেন আমাদের দাবি ছাড়বো? এটা একটা অত্যন্ত পশ্চাৎমুখী পদক্ষেপ, রিগ্রেসিভ। এটা আমরা মানবো না। আমরা জানি না, আশা করছি মিলবে। আশা ছাড়া আমরা কি করতে পারি? সর্বোচ্চ আদালতের কাছে এটা রয়েছে, এতে আমার ভরসা আছে। যদি দরকার হয় পথে নামবো। প্রত্যেক দিন আমরা রাস্তায় নামছি, জনগণ রাস্তায় নামছেন প্রত্যেক দিন। 30টা 40টা করে মিছিল বেরোচ্ছে সারা দেশ জুড়ে। কেন সারা পশ্চিমবঙ্গতেই 30-40টা বেরোচ্ছে, সারা দেশ বিদেশ সব জায়গায়। কারণ এখন আর একজন বোরেকে ধরে এনে জনগণকে লাভেন জুস দেখিয়ে বোকা বানানো যাবে না। প্রত্যেকে জানে কে বা কারা অভিযুক্ত, প্রত্যেকে জানে। সেই জন্য আমরা প্রত্যেকে চাইছি প্রত্যেকটি অভিযুক্তকে ধরা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এটা আমাদের সুপ্রিম কোর্ট এবং সিবিআই এর নিজস্ব একটা সময় আছে, সেটা লাগবে, কিন্তু তা সত্ত্বেও আমাদের আন্দোলনটা চালিয়ে যেতে হবে। এই জন্য, কারণ প্রথমেই একটা খুনকে বলা হয়েছে আত্মহত্যা। আমাদের চাওয়াটা সবার জন্য, আমার নিজের জন্য, তিলোত্তমার জন্য, সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষ যতক্ষণ আমাদের সাথে থাকছে ততক্ষণই আমাদের জোর থাকবে। সাধারণ মানুষকে আসতে হবে। আজকে আমরা দেখেছি কত হাজার হাজার মানুষ এসে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, কারণ তারা এসছেন, তাদের প্রত্যেকের নিজের নিজের অনেক গরজ আছে, তাদের প্রত্যেকেরই এটার বিচার চাই। আমাদের মহিলারা যাতে সুরক্ষিত থাকি, আর সব থেকে বড় কথা এই যে সমাজের মাথারা বসে আছেন, আর তাদের আন্ডারে প্রচুর লোক কাজ করে, যারা শুধুমাত্র দুর্নীতিটাকে বাড়িয়েই যায়। এই দুর্নীতি মুক্ত একটা সমাজ চাই আমাদের। অবস্থান চলবে যতক্ষণ না আমাদের যা দাবি সেটা মিট আপ হচ্ছে। আমাদের সঙ্গে
কথা বলতে কেউ আসছেন ততক্ষণ আমাদের অবস্থান চলবে। যতক্ষণ না সুবিচার পাচ্ছি আমরা এই নৃশংস কাণ্ডের, যতক্ষণ না পর্যন্ত সুবিচার পাচ্ছি আমরা, দোষী শাস্তি পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান, অবরোধ, আন্দোলন চলবে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে ক্রমশ জোরালো হচ্ছে প্রতিবাদের আওয়াজ। বিগত বেশ কয়েকদিন ধরে একদম শুরু থেকেই আমরা দেখতে পেয়েছি যে বারবার প্রতিবাদে সোচ্চার হয়ে পথে নেমেছেন আমজনতা থেকে তারকারা, টলিপাড়ার তরুণ তুর্কি থেকে প্রবীণ অভিনেতারা প্রত্যেকেই কিন্তু পথে নেমেছেন। আজ আবারও কলেজ স্কোয়ার থেকে ধর্মতলায় মহামিছিলে পায়ে পা মেলালেন তারা। দেখতে থাকুন কালারবার, সঙ্গে থাকুন কলকাতা টিভির। আরজিকর সংক্রান্ত সমস্ত আপডেটের জন্য কলকাতা টিভিতে সবসময় সঙ্গে রাখুন। কলকাতা টিভি, রাত 3, 7 দিন।